নভেম্বর বুধবার সকালে শিল্প শহর দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় সংলগ্ন আসানসোলগামী বাসস্ট্যান্ডে নিকটবর্তী আনন্দগোপাল মুখার্জি শিশু উদ্যানে অনুষ্ঠিত হল দুর্গাপুরের অত্যন্ত জনপ্রিয় প্রয়াত প্রাক্তন সাংসদ তথা আন্তর্জাতিক শ্রমিক নেতা আনন্দগোপাল মুখার্জির শততম জন্মদিবস। আনন্দগোপাল মুখার্জি মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বর্গীয় আনন্দগোপাল মুখার্জির প্রতি শ্রদ্ধা জানাতে সমাজের সর্বস্তরের মানুষেরা উপস্থিত হয়েছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী মলয় ঘটক, এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাস, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ, লেখক সুশীল ভট্টাচার্য, সমাজসেবী বিপ্রেন্দু চক্রবর্তী, দেবেশ চক্রবর্তী, উত্তম মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং বহু গুণীজনেরা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বর্গীয় আনন্দগোপাল মুখার্জির পুত্র অপূর্ব মুখার্জি ও তার পুত্রবধূ অনিন্দিতা মুখার্জি। বিশেষ এই অনুষ্ঠান উপলক্ষে এদিন রক্তদান শিবির, ক্যান্সার সচেতনতা শিবির এবং কান সংক্রান্ত সমস্যার পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরগুলিতে বহু মানুষ এদিন তাদের নিজেদের চাহিদা মতো পরীক্ষা করান। এবং এই স্মরণিকায় একেবারে প্রথম পাতাতে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন দুর্গাপুরের কৃতি সন্তান শ্রমিক নেতা সমাজসেবী আনন্দগোপাল মুখার্জি মহাশয়ের জন্ম শতবর্ষ উদযাপন করা হচ্ছে জেনে আনন্দিত হলাম। উনি আমাকে আনন্দবাবুকে সামনে রেখে সেই লড়াই জিতেছিলাম। সেই সময় দুর্গাপুর থেকে যারা গেছিলেন, আবার যে কজনের নাম খেয়াল আছে, সুশীল দত্ত নিশ্চয়ই ছিলেন, সঙ্গে পিআর দাস ছিলেন, অসিত চট্টরাজ ছিলেন, আমাদের প্রিয়নাথ চ্যাটার্জি, প্রিয়দা ছিলেন। এই ধরনের অনেক নেতা তৎকালীন দুর্গাপুরে যারা ট্রেড ইউনিয়ন করতেন আনন্দবাবুর সঙ্গে, তারা কিন্তু সেখানে ছিলেন। অবশ্যই লাবণ্যবাবু ছিলেন। এবং তারপরে সেই লড়াইয়ে যারা আনন্দবাবুর সঙ্গে থাকতেন, তার মধ্যে আরেক সুশীলকে আমি আজকে দেখতে পাচ্ছি, এখানে দাঁড়িয়ে আছে, কাউন্সিলর হয়েছিলেন সুশীল। এবং আরেকটি ছেলে ছিল যাকে পরবর্তীকালে কলকাতাতে তিনি চাকরি পেয়েছিলেন, তিনি চাকরি করেন, রথিন ভট্টাচার্য। তো ছোট্ট সংসার ছিল, রথিন, সুশীল, আনন্দবাবু, এবং সেই অফিসে আমি বসতাম এবং আনন্দবাবুর সমস্ত কাজ তিনি করতেন। এবং তিনি এতটাই বিশ্বাস করতেন যে তিনি যখন দিল্লি যেতেন, আসানসোলের মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, আসানসোলের মানুষ যাতে অফিস থেকে ফিরে না যায়, তাই দুখানা প্যাড 100-200 পাতা তিনি ব্ল্যাঙ্ক সই করে আমার হাতে তুলে দিয়ে যেতেন, যে কেউ যদি চাকরি পায় রেকমেন্ডেশন করতে হয়, কারোর যদি কোনো কলকারখানাতে কোনো অবিচার হচ্ছে তার যদি কোনো চিঠি লিখতে হয়, তাহলে সেই চিঠিগুলো আমরা তৈরি করতাম। এবং আনন্দবাবু সই করে দিয়ে যাওয়া যে প্যাড, সেই প্যাডে টাইপ করিয়ে একটা কপি জেরক্স আমরা রেখে দিতাম আনন্দগোপাল মুখোপাধ্যায়ের কাছে দেখানোর জন্য যে আমরা এতগুলো চিঠি দিয়েছি। এবং তিনি একদম ব্ল্যাঙ্ক সই করে আমাদেরকে দিয়ে যেতেন। তাই তার সঙ্গে কাজ করে যে শিক্ষা আমরা পেয়েছি, তার সঙ্গে কাজ করে যে আদর্শ আমরা দেখেছি, আমাদের জীবনে যাতে আমরা বিচ্যুত না হই সেই আদর্শ থেকে, সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করেছি। আনন্দগোপাল মুখোপাধ্যায় খালি আসানসোলের এমপি ছিলেন তা নয়, তিনি সারা পশ্চিমবঙ্গে রাজ্যে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। তিনি আইএনটিটিউসির সভাপতি ছিলেন, আইএনটিউসি, ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের তিনি সভাপতি হয়েছিলেন। তিনি বারে আইএলও গেছিলেন জেনেভাতে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেতেন, বক্তব্য রাখতেন। এবং আন্তর্জাতিক শ্রমিক নেতা হিসেবে আনন্দবাবুর যে প্রতিষ্ঠা, যে স্বীকৃতি তিনি পেয়েছেন বা পেয়েছিলেন, আমার মনে হয় না আমাদের দেশে পরবর্তীকালে শ্রমিক নেতা হিসেবে তার সমতুল্য আরো কেউ হতে পেরেছে কিনা।
এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।